তুমি যদি সত্যি সত্যিই চাইছো যে মানুষটা আবার তোমার জীবনে ফিরে আসুক, তোমাদের সম্পর্কটা আবার আগের মতো সুন্দর হয়ে যাক, সবকিছু ঠিকঠাক হয়ে যাক, তোমার চোখের পানি মুছে গিয়ে তোমার মুখে আবার একচিলতে হাসি ফিরে আসুক, তাহলে এই মূল্যবান কয়েকটা মিনিট আমাকে দিয়ে যাও। আমি যে কথাগুলো মন থেকে বলবো, জীবনে চলার পথে সেই ভুলগুলো তুমি কোনো দিনও করবে না, এই প্রতিজ্ঞা করো। তুমি আমার সঙ্গে জুড়ে থাকো বা নাই থাকো, আমাকে মনে রাখো কিংবা নাই রাখো, আমার আজকের বলা এই জরুরি কথাগুলো তুমি দয়া করে একদম ভুলে যাবে না। আজকে তুমি ঠিক যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছো না, বিশ্বাস করো বেশ কয়েক বছর আগে ঠিক সেই একই জায়গায় আমিও দাঁড়িয়েছিলাম। আমি জানি এই সময়টা তোমার জন্য কতটা ভীষণ কষ্টের মধ্যে দিয়ে কাটছে। মনে হয় যেন এক একটা মিনিট যেন এক এক বছরের সমান। মাঝে মাঝে নিজেকে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা আশ্রয়হীন একটা কুকুরের মতো অসহায় বলে মনে হয়। সত্যি বলছি, কথাটা বলতে ভীষণ খারাপ লাগলেও এই রকম কঠিন দিন আমিও পার করেছি, আর এই দিনগুলো কাটিয়ে উঠেছি বলেই আজ আমি এই জায়গাটাতে বসে আছি, এই কথাগুলো বলতে পারছি। আমি আমার জীবনের চলার পথে যে ভুলগুলো করে ফেলেছিলাম, আমি চাই না সেই ভুলগুলো তুমি করো। আমি অনেককেই দেখেছি নানান টপিকের উপর ভিডিও বানাতে, কিন্তু এই অত্যন্ত স্পর্শকাতর টপিকের উপর ভিডিও বানাতে তেমন কেউ সাহস করেনি। কারণ এই জায়গায় এসে বসতে গেলে, এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা বলতে গেলে জীবনে অনেক জ্বালা যন্ত্রণা, অনেক কষ্ট, অনেক ঘাত প্রতিঘাত পার হয়ে আসতে হয়। আমি যে পথটা অতিক্রম করে এসেছি, যেই পথের ধারে আমি দেখেছি প্রেম কিভাবে বুক ফাটা আর্তনাদ করে পড়ে পড়ে কাঁদে, আমি জানি তুমিও আজ ঠিক সেই পথের ধারেই দাঁড়িয়ে আছো। তাই তোমার ভেতরের প্রত্যেকটা কষ্টকে আমি পুরোপুরি অনুভব করতে পারি, ফিল করতে পারি। আর যেই সময়টা এই ভীষণ কষ্টের মধ্যে দিয়ে যায় না, সেই সময়টাতেই আমরা জীবনে অনেক বড় বড় ভুল করে বসি। যেই ভুলগুলোর কারণে আমাদের প্রিয় মনের মানুষটা ফিরে আসা তো দূরের কথা, উল্টো আমাদেরকে প্রচণ্ড ঘৃণা করতে শুরু করে, আমাদের মুখ পর্যন্ত দেখতে চায় না, আমাদের সঙ্গে কথা বলা তো দূরের কথা, আমাদের নাম্বারগুলোকে পুরোপুরি চিরদিনের জন্য ব্লকও করে দেয়। তুমি ভুলেও এই ভুলগুলো করবে না, যাতে তোমার মনের মানুষ ফিরে আসার রাস্তাটাই আর কোনোদিন খুঁজে না পায়। প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলো না, আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো, যদি প্রয়োজন না হয় তাহলে দরকার নেই। চলো আমি সেই দুটো মারাত্মক ভুলকে এখন ব্যাখ্যা করি, তুমি মন দিয়ে শুনবে, আর এই ভুলগুলো করবে না। তুমি আমাকে কথা দিয়ে যাবে এই ভিডিওর কমেন্ট বক্সে। নাম্বার 1, মিনতি বা করুণা ভিক্ষা চাওয়া। মনের মানুষ যখন আর সম্পর্ক রাখতে চায় না, যখন আমাদেরকে একেবারে ছেড়ে দিয়ে চলে যেতে চায়, তখন আমাদের মনে কি হয়? মনে হয় আমি বাঁচবো কেমন করে, আমি থাকবো কেমন করে, তাকে ছাড়া তো আমি আমার জীবনের একটা সামান্য স্বপ্নও সাজাইনি। সেই মানুষটাই আজ আমাকে ছেড়ে দিয়ে চলে যেতে চাইছে। তার চেয়েও মজার বিষয় হচ্ছে, আমাদের মাথায় তখন রাত দিন শুধু ঘুরতে থাকে, আমার এই প্রিয় মানুষটি কাল অন্য কারোর সঙ্গে নতুন করে জীবন কাটাবে। যে স্বপ্নগুলো আমি ওকে নিয়ে দেখেছিলাম, সেই স্বপ্নগুলো অন্য মানুষের সঙ্গেও পূরণ করবে, কিংবা সেই স্বপ্নগুলো অন্য কেউ ওকে দেখাবে। এই কথাগুলো ভাবতে ভাবতে আমাদের প্রত্যেকটা মুহূর্ত অসহ্য হয়ে ওঠে। তখন আমাদের দিক বিদিক জ্ঞান থাকে না যে এখন কি করলে ঠিক হবে, কি করব খুঁজে না পেয়ে আমরা মারাত্মক কিছু ভুল করতে থাকি। ঠিক যেই ভুলটা তুমি বর্তমানে করছো, তুমি তার কাছে প্রেম ভিক্ষা চাইছো, ভালোবাসার করুণা ভিক্ষা চাইছো, একটার পর একটা মেসেজ করে যাচ্ছ, কলের পর কল করে যাচ্ছ, তার সঙ্গে একবার দেখা করার জন্য উতলা হয়ে আছো, অস্থির হয়ে যাচ্ছ। তুমি যত বেশি করে চেষ্টা করছো, সে ততই তোমাকে অ্যাভয়েড করছে, তত তোমার থেকে দূরে সরে যাচ্ছে, তত তোমাকে ভয় পাচ্ছে, তোমাকে ইগনোর করছে। আর তুমি যত কাঁদছো, সে ততই যেন আরও বেশি করে তোমাকে এড়িয়ে যাচ্ছে। কারণটা কি বলো তো? কারণ হলো, যেই মুহূর্তে সে সিদ্ধান্ত নিয়েছে যে আর তোমার সঙ্গে থাকবে না, সেই মুহূর্তে মোটামুটি তার মেন্টালিটিটা এমন একটা জায়গায় স্থির হয়ে যায় যেখান থেকে সে সহজে আর বেরিয়ে আসতে পারে না। সে মোটামুটি একটা ইগোর বাঁধনে আবদ্ধ হয়ে যায়। হাজার হাজার ইগো, একটা নয় হাজার হাজার ইগো এসে তাকে জাপটে ধরে, আর সেই জায়গাটা থেকে চাইলেও বেরিয়ে আসতে পারে না। তুমি সেই সময়টা তাকে যদি আরও বেশি পরিমাণে বিরক্ত করো, সে কল ধরছে না, তুমি আরও কল করছো, আলটিমেটলি কি হবে? সে ভীষণ বিরক্ত হয়ে যাবে। সে তোমার মেসেজ পড়ছেই না, তুমি ক্রমাগত তাকে মেসেজ করে যাচ্ছ, সে শেষমেশ তোমাকে ব্লক করে দেবে। তোমার সঙ্গে দেখা করা তো দূরের কথা, সে তোমার মুখ পর্যন্ত দেখতে চাইছে না, অথচ তুমি প্রাণপণে চেষ্টা করছো তার সঙ্গে দেখা করার, তার বাড়ির সামনে চলে যাচ্ছ, কিংবা এমন কোনো পথ অবলম্বন করছো যাতে তার সঙ্গে হঠাৎ দেখা হয়ে যায়। এই ভুলগুলো একেবারেই করবে না যখন সে সম্পর্ক রাখতে চাইছে না।
যখন সে সম্পর্ক রাখতে চাইছে না, তাকে সরাসরি পরিষ্কারভাবে বলো যে ঠিক আছে, আমি জানি না আমার কি দোষ ছিল, আমি জানতেও চাই না আমার কি দোষ ছিল। তোমার যখন মন থেকে মনে হয়েছে তুমি আর আমার সঙ্গে থাকবে না, তুমি আমার সঙ্গে ভালো নেই, তুমি অন্য কারোর সঙ্গে ভালো থাকবে, তখন তোমার জন্য রাস্তার দরজা একেবারে খোলা আছে। তুমি নির্দ্বিধায় চলে যেতে পারো। আমার যতই কষ্ট হোক না কেন, আমি সেই কষ্টটা সহ্য করে নেব। এছাড়া তোমার আর কোনো উপায়ও তো নেই। তোমাকে এই কথাগুলোই বলতে হবে এবং তাকে হাসি মুখে বিদায় জানাতে হবে। কোনো কল করবে না, যতই কষ্ট হোক না কেন, যতই বুক ফেটে যাক না কেন, কোনো মেসেজ করবে না, তার সঙ্গে দেখা করার কোনো চেষ্টা করবে না। পথে ঘাটে, স্কুলে, কলেজে, অফিসে, আদালতে কোথাও যদি দেখা হয়ে যায়, দ্রুত সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে, যেন সে এটা বুঝতে পারে তুমি ইচ্ছে করেই পালিয়ে যাচ্ছ, যাতে তোমার মুখটা ওকে দেখতে না হয়। তুমি এমনভাবেই থাকবে যেন সে বুঝতে পারে তুমি ভীষণ কষ্ট পাচ্ছ, কিন্তু সেই কষ্টটাকে মুখ বন্ধ করে বুকের ভেতরে সহ্য করে যাচ্ছ। এটা 1 নাম্বার পয়েন্ট। আমি কিন্তু বারবার করে বলছি, তুমি যদি চাইছো সে ফিরে আসুক, তুমি যদি মরিয়া হয়ে থাকো সে ফিরে আসুক, তাকে ছাড়া তুমি সত্যি সত্যি থাকতে পারছো না, বাঁচতে পারছো না, তাহলেই এই দুটো কাজ করবে, নতবা তুমি তোমার ইচ্ছে মতো যা খুশি করতে পারো। তুমি যদি তাকে ছাড়া থাকতে পারছো, তাকে ছাড়া দিব্যি বেঁচে থাকতে পারছো, তাহলে এই কাজগুলো করার দরকার নেই। কিন্তু এই কাজগুলো কেবল তাদের জন্য যারা সত্যি সত্যি থাকতে পারছে না, ভীষণ কষ্ট হচ্ছে। 2 নাম্বার ভুল, ব্ল্যাকমেল বা ভয় দেখানো। এই 2 নাম্বার ভুলটাও তোমাদের ভেতরে অনেকেই করেছো, অনেকেই করছো, অনেকেই হয়তো ভবিষ্যতে করতে, কিন্তু আজকের পর থেকে হয়তো আর করবে না। যখন মনের মানুষ ছেড়ে দিয়ে চলে যায় আর আমাদের কাছে কোনো রাস্তা থাকে না তাকে ফিরিয়ে নিয়ে আসার, তখন আমরা কি করি? আমরা আমাদের সেই গোপন অস্ত্রগুলো ব্যবহার করব বলে তাকে ভয় দেখাতে শুরু করি। জানো তো, তোমার পাঠানো বেশ কিছু গোপন ছবি এখনও আমার কাছে রাখা আছে। জানো তো, তোমার সমস্ত মেসেজগুলো কিন্তু আমার কাছে এখনও সেভ করা আছে। তোমার ভয়েস রেকর্ডিং আছে আমার কাছে, তোমার ভিডিও কলগুলোকে স্ক্রিন রেকর্ডিং করে রেখেছিলাম আমি। এই যে ভয় দেখাতে শুরু করেছো, এতে কি হবে বলো তো? প্রথম প্রথম ভয়ে ভয়ে সে হয়তো তোমার সঙ্গে কথা বলবে, সে হয়তো বাধ্য হয়ে যাবে তোমার সঙ্গে কথা বলতে, কারণ তারও তো ভয় আছে যে তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যেতে পারে, তার মান সম্মান সমস্ত কিছু ধুলোয় মিশে যেতে পারে। আর সত্যি সত্যি যদি তুমি সেই ভুল কাজটা করেও দাও, হয়তো তার সব কিছু শেষ হয়ে যাবে, তাকে আত্মহত্যা পর্যন্ত করতে হতে পারে, কিন্তু সে তোমাকে আর কোনোদিনও ভালোবাসতে পারবে না, মনে রেখো। যদি তুমি এই ভয়গুলো তাকে দেখাও, তার মনের ভেতর থেকে ভালোবাসাটা চিরদিনের মতো মুছে গিয়ে চূড়ান্ত একটা ভয় বা আতঙ্কে পরিণত হবে। যে মানুষটা তোমাকে ভালোবাসছিল, তোমার সঙ্গে বাঁচার স্বপ্ন দেখছিল, তোমাকে একজন ভালো মানুষ, একজন ভরসার মানুষ ভেবেছিল, সেই মানুষটা তখন কিন্তু তোমাকে ভয় পেতে শুরু করবে। ধীরে 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 সেই ভয়টা চরম ঘেন্নায় পরিণত হয়ে যাবে। আর যেদিন মনের ভেতরের সেই ভয়টা সম্পূর্ণরূপে ঘেন্নাতে পরিণত হয়ে যাবে, সেই দিন সে তোমাকে একদম নিজের মুখেই সপাটে বলবে, তুমি যা খুশি করবে যাও, তোমার যা ইচ্ছে হয় তাই করো, আমার তাতে কিচ্ছু যাবেও না, আসবেও না। আর সত্যি সত্যি সেদিন তার কিছুই যাবেও না, আসবেও না, কারণ তুমি তাকে ভয় দেখাতে 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 তার মনের গভীর থেকে ভয়টাকে একেবারে মুছে দিয়েছ। আজ আর সে তোমাকে ভয় পায় না। এই দুটো ভুল জীবনে কোনো দিন ভুলেও করবে না, যদি তুমি চাও সে আবার তোমার জীবনে ফিরে আসুক, আবার আগের মতো মন থেকে তোমাকে ভালোবাসুক। দেখো, ভালোবাসাটা এমন নয় যে সে আমাকেই ভালোবাসবে, তার আর অন্য কাউকে ভালোবাসা উচিত নয়, বা অন্য কাউকে ভালোবাসতে পারবে না, বা অন্য কারোর কাছে যেতে পারবে না। সত্যি সত্যি তার যদি আমার সঙ্গে এখন ভালো না লাগে, তার জন্য সব রাস্তা খোলা আছে, তুমি যেতে পারো, তুমি নিশ্চিন্তে যেতে পারো, সত্যিই তুমি যেতে পারো। আমার চাইতে যদি ভালো কাউকে সে পেয়ে যায়, তোমার তো নির্দ্বিধা চলে যাওয়াই উচিত। এই উদার মানসিকতাটাকে ধরে রাখো, বিশ্বাস করো, দেখবে তোমাকে ছেড়ে দিয়ে যাওয়ার কথা সে একবার ভাবতেই পারবে না। আর তাকে যদি তুমি জোর করে দাবিয়ে রাখতে চাও না, তাহলে সে এমনভাবেই তোমার হাতছাড়া হয়ে যাবে যাকে তুমি আর কোনো দিনও ফিরে পাবে না। ভালোবাসা কোনোদিন জোর করে পাওয়া যায় না, ভালোবাসা জোর করে আদায় করাই যায় না। ভালোবাসা মানে মুক্তি, ভালোবাসা মানে অবাধ স্বাধীনতার এক বিশাল আকাশ। তুমি তাকে তেমন আকাশ দাও, দেখবে ফিরে তাকে আসতেই হবে, হয়তো আজ কিংবা কাল। তুমি শুধু অপেক্ষা করবে একজন ভালো মনের মানুষ হয়ে। আর তোমার মনটাকেই যদি তুমি বিষাক্ত করে ফেলো, তোমার মনটাকে যদি তুমি দুর্বল করে নাও, তুমি যদি কাঁদতে 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 নিজের আত্মবিশ্বাসকে একেবারেই হারিয়ে ফেলো, নিজের ভবিষ্যৎটাকে হতাশার অন্ধকার দিয়ে ঢেকে ফেলো, তাহলে তো সে কোনোদিন ফিরে আসবে না, কারণ তুমি নিজেই তো তার ফিরে আসার সমস্ত রাস্তা বন্ধ করে দিচ্ছ। সে ফিরবে কোন পথে?
তাই প্লিজ এই দুটো ভয়ঙ্কর ভুল জীবনে করবে না। তোমরা অনেকেই কমেন্টে আমাকে জানিয়েছো এই ভুলগুলো করার জন্য তোমাদের প্রিয় মানুষটা আর ফিরে আসেনি। তুমি এবার নিজে মন থেকে একবার ভেবে দেখো তো, যদি তোমার সঙ্গে এমনটা ঘটতো, তুমি কি তাকে ফিরিয়ে নিতে? যে তোমার জন্য দিনরাত কেঁদে যাচ্ছে কেঁদে যাচ্ছে কেঁদে যাচ্ছে, তার প্রতি তোমার প্রেম নয়, তার প্রতি কেবল বিরক্তি জন্মে যাবে। যে মানুষের নিজের সেলফ কনফিডেন্স নেই, আত্মবিশ্বাস নেই, যে নিজেকেই ভালোবাসতে জানে না, তাকে এই পৃথিবী কেন অন্য গ্রহের কেউ ভালোবাসবে বলে আমার মনে হয় না। আগে নিজেকে সম্মান করো, নিজের চোখের জলটাকে মুছো, তারপর তাকে দৃঢ়তার সঙ্গে বলো যে তোমার ইচ্ছে হলে থাকবে, না হলে তুমি যেতে পারো। আমি তোমাকে একটুও আটকাবো না, আমি তোমার কোনো ক্ষতি করতে পারি না। আমি মন থেকে তোমাকে প্রাণ দিয়ে ভালোবাসি। যাও, তুমি যেখানে যেতে চাও, যার সঙ্গে তুমি ভালো থাকবে, তুমি তার কাছে যাও। যদি কোনোদিন আমার কোনো হেল্প বা সাহায্যের দরকার পড়ে, আমি হাসি মুখে তোমাকে অবশ্যই সাহায্য করব। দেখি তো কেমন করে সে তোমাকে ছেড়ে দিয়ে চলে যায়। আর যদি সে চলেও যায়, তাকে একদিন ফিরে আসতেই হবে। তাই এই দুটো কাজ করবে না। দেখো, সে আবার ফিরে আসবে, সে আবার তোমাকেই ভালোবাসবে, কারণ সে তোমার ভালোবাসা ছিল, আছে, আর তোমার ভালোবাসা হয়েই থাকবে। ভিডিওটি যদি ভালো লেগেছে, কথাগুলো যদি মনে হয়েছে যে খুবই কাজের, তাহলে অবশ্যই একটা লাইক করবে। আর যদি মনে হচ্ছে বন্ধুদের সঙ্গে শেয়ার করা দরকার, তাহলে বন্ধুদের সঙ্গেও শেয়ার করবে। তোমার একটা শেয়ার অনেক মানুষের উপকারে আসতে পারে।